প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজের আজকের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি এনামুল হক, প্রভাষক, উচ্চতর গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকের ক্লাসে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা এর প্রশ্নমালা 8.2 নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীতে তিনটি সমতলীয় এবং সমবিন্দু বলের ভারসাম্য নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটি সমতলে তিনটি বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে তখন ওই বল তিনটির ভারসাম্য অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে 8.2 প্রশ্নমালার মধ্যে। এখন আমরা এই অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করতে যে সূত্রগুলোর প্রয়োজন হবে, প্রথমে আমরা সেই সূত্রগুলো শিখে নিই। এই প্রশ্নমালার অঙ্কগুলো সমাধান করতে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে তার একটি হচ্ছে সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, আরেকটি হচ্ছে লামির উপপাদ্য। তো আসো আমরা একে একে এই সূত্রগুলো জেনে নিই। বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র: যদি এক বিন্দুতে কার্যরত তিনটি সমতলীয় বলের মান ও দিক কোনো একটি ত্রিভুজের একই ক্রমে তিনটি বাহু দ্বারা দিকে ও মানে নির্দেশ করা যায়, তবে ওই বল তিনটি সাম্যাবস্থার সৃষ্টি করবে। এখন চিত্রের সাহায্যে আমরা এই সূত্রটির ব্যাখ্যা বুঝে নিই। মনে করি ও বিন্দুতে OX, OY এবং OZ বরাবর যথাক্রমে P, Q এবং R বল তিনটি ক্রিয়া করে। এই বল P, Q, R বল তিনটি যদি এই ABC ত্রিভুজের একই ক্রমে তিনটি বাহু AB, BC এবং CA বাহু দ্বারা দিকে ও মানে সূচিত হয়, তাহলে এই PQR বল তিনটি সাম্যাবস্থার সৃষ্টি করবে। অর্থাৎ যদি P বল AB বাহু এর সমান্তরাল রেখা বরাবর এবং P বলের মান AB বাহুর দৈর্ঘ্যের সমান, Q বলটি BC বাহুর দৈর্ঘ্যের BC বাহুর সমান্তরাল রেখা বরাবর ক্রিয়া করে এবং Q বলটির মান যদি BC বাহুর দৈর্ঘ্যের সমান হয় এবং R বল CA বাহু বরাবর ক্রিয়া করে বা CA বাহুর সমান্তরাল রেখা বরাবর ক্রিয়া করে এবং আর বলটির মান যদি CA বাহুর দৈর্ঘ্যের সমান হয়, তাহলে এই PQR সমবিন্দু বল তিনটি ভারসাম্য সৃষ্টি করবে। এটি বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। ফরাসি গণিতবিদ বার্নার্ড লামি সমতলে সমবিন্দু বলের সাম্যাবস্থার জন্য একটি বিখ্যাত সূত্র আবিষ্কার করেন, যে সূত্রটি লামির সূত্র বা লামির উপপাদ্য নামে পরিচিত। আসো আমরা লামির উপপাদ্যটি কি সেটি শিখে নিই। সাম্যাবস্থার লামি সূত্র: একই বিন্দুতে তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি সমতলীয় বল ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করে, তবে ওই বল তিনটির প্রত্যেকটির মান অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ মনে করি ও বিন্দুতে P, Q এবং R এই বল তিনটি সমতলীয় ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে এবং ধরে নিই Q এবং R বলের মধ্যবর্তী কোণ আলফা, P এবং R বলের মধ্যবর্তী কোণ বিটা এবং P ও Q বলের মধ্যবর্তী কোণ গামা। তাহলে লামির উপপাদ্য অনুযায়ী P বলের মান Q
কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক সাইন আলফা, কিউ সমানুপাতিক সাইন বিটা এবং আর সমানুপাতিক সাইন গামা। এই তিনটিকে একত্রিত করে আমরা পাই যদি পি কিউ আর বল তিনটি একই বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তবে পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এখন আমরা এই সূত্রটির প্রমাণ শিখব। মনে করি ও বিন্দুতে তিনটি সমতলীয় ভিন্ন ভিন্ন রেখা বরাবর পি কিউ এবং আর বল তিনটি ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে এবং কিউ ও আর বলের মধ্যবর্তী কোণ আলফা, পি ও আর বলের মধ্যবর্তী কোণ বিটা এবং পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ গামা। যেহেতু এই বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে, সুতরাং বল তিনটির লব্ধির মান শূন্য, অর্থাৎ পি বল প্লাস কিউ বল প্লাস আর বল ইকুয়াল 0, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে বল তিনটির লব্ধির মান শূন্য। উভয় পাশে আমরা পি ভেক্টর ক্রস গুণ করে পাই পি ভেক্টর ক্রস পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0, কারণ শূন্যের সাথে পি ভেক্টরের ক্রস গুণফল শূন্যই হয়। বা বন্টন করে পি ক্রস পি প্লাস পি ক্রস আর প্লাস পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ প্লাস পি ক্রস আর। আমরা জানি পি ক্রস পি ইকুয়াল 0, সুতরাং 0 প্লাস পি ক্রস কিউ প্লাস পি ক্রস আর। পি ক্রস আর এটাকে আমরা লিখতে পারি মাইনাস আর ক্রস পি, তাহলে পি ক্রস কিউ সমান আর ক্রস পি, অর্থাৎ পি ক্রস কিউ সমান আর কস পি। বা মডুলাস অফ পি ক্রস কিউ সমান মডুলাস অফ আর ক্রস পি। ভেক্টরের ক্রস গুণফলের সূত্রতে আমরা জানি দুইটি ভেক্টরের ক্রস গুণফলের মান ভেক্টর দুইটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে পি ক্রস কিউ এর মান কত হবে? পি কিউ সাইন গামা, কারণ পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ গামা। একইভাবে আর ক্রস পি এর মান কি হবে? পি আর ইন্টু সাইন বিটা, অর্থাৎ বল দুইটির মধ্যবর্তী কোণ বিটা, সুতরাং এই বল দুইটির ক্রস গুণফলের মান হবে পি আর সাইন বিটা। উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে কিউ সাইন গামা সমান আর সাইন বিটা, অর্থাৎ কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারি পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা এবং পি বাই সাইন আলফা সমান আর বাই সাইন গামা। সুতরাং পি বাই সাইন আলফা সমান আর বাই সাইন গামা সমান পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। অতএব সূত্রটি প্রমাণিত হলো। ভারসাম্য সৃষ্টিকারী এবং তিনটি সমতলীয় সমবিন্দু বলের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হবে। এই তথ্যটি হচ্ছে, যদি কোনো একটি বিন্দুতে তিনটি সমতলীয় বল তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তবে ওই বল তিনটির যে কোনো দুইটির লব্ধির মান তৃতীয় বলের মানের সমান হবে এবং দিক হবে তৃতীয় বলের বিপরীতমুখী। অর্থাৎ যদি ও বিন্দুতে পি কিউ আর এই বল তিনটি একই সমতলের তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে যদি ভারসাম্য সৃষ্টি করে, তবে পি ও কিউ বলের লব্ধির মান হবে আর বলের মানের সমান এবং দিক হবে আর বলের বিপরীতমুখী। একইভাবে কিউ এবং আর বলের লব্ধির মান হবে পি বলের মানের সমান এবং দিক হবে পি বলের বিপরীতমুখী। এবং পি ও আর বলের লব্ধির মান হবে কিউ বলের মানের সমান এবং লব্ধির দিক হবে কিউ বলের বিপরীতমুখী। আসো আমরা এখন এই সূত্রগুলো প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখি।
একটি প্রশ্ন লক্ষ্য করো, কোনো বিন্দুতে 1 পাউন্ড, 2 পাউন্ড ও √3 পাউন্ড ওজনের 3টি বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে। বলগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা মনে করি ও বিন্দুতে একই সমতলের 3টি ভিন্ন ভিন্ন রেখা বরাবর 1 পাউন্ড, 2 পাউন্ড এবং √3 পাউন্ড ওজনের 3টি বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে এবং আমরা ধরে নিই 1 পাউন্ড ও 2 পাউন্ড বলের মধ্যবর্তী কোণ আলফা, 2 পাউন্ড ও √3 পাউন্ড ওজনের বল দুইটির মধ্যবর্তী কোণ বিটা এবং 1 পাউন্ড ও √3 পাউন্ড ওজনের বল দুইটির মধ্যবর্তী কোণ গামা। যেহেতু এই বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে, আর আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যদি তিনটি সমবিন্দু সমতলীয় বল ভারসাম্য সৃষ্টি করে তবে বল তিনটির যে কোনো দুইটির লব্ধির মান তৃতীয় বলের মানের সমান। সুতরাং 1 পাউন্ড ও 2 পাউন্ড বলের লব্ধির মান হবে √3। 1 পাউন্ড ও 2 পাউন্ড বলের লব্ধির মান হবে √3। সুতরাং বলের সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। সূত্র অনুযায়ী √3 স্কয়ার সমান 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু cos আলফা, বা 3 সমান 1 প্লাস 4 প্লাস 4 cos আলফা। সমাধান করে আমরা পাই 4 cos আলফা সমান -2 বা cos আলফা সমান -1/2 সমান cos 120 ডিগ্রি, কারণ cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। সুতরাং আলফা সমান 120 ডিগ্রি। আবার 2 পাউন্ড ও √3 পাউন্ড ওজনের বল দুইটির লব্ধির মান হবে 1। এই দুইটি বলের লব্ধির মান হবে তৃতীয় বলের মানের সমান। সুতরাং বলের সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি স্কয়ার সমান 2 স্কয়ার প্লাস √3 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 cos বিটা। কোন সূত্র অনুসারে? আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই সূত্র অনুসারে। অতএব 1 সমান 4 প্লাস 3 প্লাস 4√3 cos বিটা। ক্যালকুলেশন করে পাই 4√3 cos বিটা প্লাস 7 এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে -6। অতএব cos বিটা সমান -6 ডিভাইডেড বাই 4√3। অতএব cos বিটা সমান কাটাকাটি করে -√3/2। cos 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2। সুতরাং cos বিটা সমান -√3/2 সমান cos 150 ডিগ্রি। সুতরাং বিটা সমান 150 ডিগ্রি। তাহলে আমরা 1 পাউন্ড ও 2 পাউন্ড বল দুইটার মধ্যবর্তী কোণ পেলাম, 2 পাউন্ড ও √3 পাউন্ড বল দুইটির মধ্যবর্তী কোণ পেলাম। এখন আমরা 1 পাউন্ড ও √3 পাউন্ড বল দুইটির মধ্যবর্তী কোণ নির্ণয় করব। যেহেতু সমতলের উপর এই তিনটি সরলরেখা এক বিন্দুতে ছেদ করে, অতএব এই তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সুতরাং 360 ডিগ্রি থেকে আলফা এবং বিটা কোণের মান বাদ দিলেই আমরা গামা পেয়ে যাব। সুতরাং 1 পাউন্ড ও 2 পাউন্ড বলের 1 পাউন্ড ও √3 পাউন্ড ওজনের বল দুইটির মধ্যবর্তী কোণ গামা এর মান কত হবে? সমান 360 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আলফা 120, বিটা হচ্ছে 150, বিয়োগ করে আমরা পাই গামা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? 1 পাউন্ড ও 2 পাউন্ড বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 2 পাউন্ড ও √3 পাউন্ড বল দুইটির মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি এবং 1 পাউন্ড ও √3 পাউন্ড বল দুইটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটি এই প্রশ্নের সমাধান। আরো একটি প্রশ্ন দেখো, কোন বিন্দুতে কার্যরত পি, কিউ ও আর মানের তিনটি বল সাম্যাবস্থায় আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে আর স্কয়ার সমান কিউ ইন্টু কিউ মাইনাস পি। এখন
আমরা প্রশ্নের এই তথ্যটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করে বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে করি ও বিন্দুতে পি, কিউ এবং আর সমতলীয় সমবিন্দু বল তিনটি কার্যরত অবস্থায় থেকে ভারসাম্য সৃষ্টি করে। প্রশ্নে বলা হয়েছে পি এবং কিউ এর মধ্যবর্তী এই কোণটি পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। তাহলে আমরা যদি ধরে নিই পি ও আর এর মধ্যবর্তী কোণ আলফা, সুতরাং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হবে এই কোণের দ্বিগুণ অর্থাৎ 2 আলফা। তাহলে কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ কত হবে? টোটাল কোণ 360, এর থেকে 2 আলফা প্লাস আলফা অর্থাৎ টোটাল 3 আলফা 360 ডিগ্রি থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব কিউ ও আর এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 360 মাইনাস 3 আলফা। আমরা অঙ্কটির সমাধানে যাই। মনে করি ও বিন্দুতে কার্যরত পি, কিউ ও আর মানের বল তিনটি সাম্যাবস্থায় আছে। ধরি পি ও আর এর মধ্যবর্তী কোণ আলফা, সুতরাং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হবে 2 আলফা। অতএব কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 360 মাইনাস 2 আলফা প্লাস আলফা বা 360 মাইনাস 3 আলফা। যেহেতু পি, কিউ আর সমবিন্দু সমতলীয় বল তিনটি সাম্যাবস্থায় আছে, সুতরাং লামির উপপাদ্য অনুসারে পি ডিভাইডেড বাই কিউ ও আর বলের মধ্যবর্তী কোণের সাইন, কিউ ও আর বলের মধ্যবর্তী কোণের সাইন হচ্ছে সাইন 360 মাইনাস 3 আলফা সমান কিউ ডিভাইডেড বাই পি ও আর, পি এবং আর বলের মধ্যবর্তী কোণের সাইন অর্থাৎ কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আর ডিভাইডেড বাই পি ও কিউ এর মধ্যবর্তী কোণের সাইন অর্থাৎ সাইন 2 আলফা। এখন এই তিনটি অনুপাত পরস্পর সমান, তাহলে যে কোনো দুইটি অনুপাত পরস্পর সমান। এখন আমরা এই দুইটি অনুপাত সমান হতে পাই কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা লিখতে পারি, বা কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা ত্রিকোণমিতির সূত্র অনুসারে সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা কজ আলফা। উভয় পক্ষকে সাইন আলফা দ্বারা গুণ করে আমরা পাই কিউ সমান আর ডিভাইডেড বাই 2 কজ আলফা। সুতরাং কজ আলফা সমান আর ডিভাইডেড বাই 2 কিউ। আবার এই অনুপাত দুইটিও পরস্পর সমান, যে কোনো দুইটি অনুপাতই পরস্পর সমান। যেহেতু এই অনুপাতটি লঘিষ্ঠতম, অতএব এই অনুপাতটা যে প্রত্যেকটা সম্পর্কের সাথে আমরা রাখলে ক্যালকুলেশন আমাদের সহজ হবে। এখন আমরা এই দুইটি অনুপাত সমান হতে পাই পি ডিভাইডেড বাই সাইন 360 মাইনাস 3 আলফা সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, বা আমরা জানি সাইন 360 মাইনাস 3 আলফা সমান হচ্ছে মাইনাস সাইন 3 আলফা। তাহলে পি ডিভাইডেড বাই মাইনাস সাইন 3 আলফা সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। আবার যৌগিক কোণের ত্রিকোণমিতি সূত্র হতে আমরা জানি সাইন 3 আলফা সমান হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। সামনে মাইনাস থাকায় চিহ্ন পরিবর্তন হয়ে হবে মাইনাস 3 সাইন আলফা মাইনাস মাইনাসে প্লাস 4 সাইন কিউব আলফা সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। উভয় পক্ষকে আমরা সাইন আলফা দ্বারা গুণ করে পাই পি সমান পি ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 4 সাইন স্কয়ার আলফা ইকুয়াল কিউ। আর গুণ করে কিউ ইন্টু 4 সাইন স্কয়ার আলফা মাইনাস 3 ইকুয়াল পি, বা কিউ সমান সাইন স্কয়ার সমান 1 মাইনাস কজ স্কয়ার, সূত্র প্রয়োগ করে 4 মাইনাস 4 কজ স্কয়ার আলফা মাইনাস 3 ইকুয়াল পি, বা কিউ সমান যোগ বিয়োগ করে 1 মাইনাস 4 কজ স্কয়ার আলফা ইকুয়াল পি, বা কিউ ইন্টু 1 মাইনাস 4 ইন্টু কজ আলফা এর মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি কজ আলফা সমান আর বাই 2 কিউ। তাহলে কজ স্কয়ার আলফা সমান হবে আর স্কয়ার ডিভাইডেড বাই 4 কিউ স্কয়ার ইকুয়াল পি, বা কিউ ইন্টু 1 মাইনাস 4 4 কাটা গিয়ে আর স্কয়ার বাই কিউ স্কয়ার লসাগু করে কিউ ইন্টু লসাগু হবে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল পি। কিউ কিউ কাটা যায় উপর নিচে, তাহলে থাকবে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই কিউ সমান পি। আর গুণ করে পি কিউ সমান কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, পক্ষান্তর করে আমরা পাই আর স্কয়ার সমান কিউ স্কয়ার মাইনাস পি কিউ। অতএব আর স্কয়ার সমান কিউ কমন নিয়ে
কিউ ইন্টু কিউ মাইনাস পি, এটি প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। একই অনুভূমিক রেখার ডি দূরত্বে এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তারের উপর দিয়ে অবাধে গড়িয়ে যেতে পারে। যদি এল গ্রেটার দেন ডি হয় তবে দেখাও যে তারের টান টি সমান ডাব্লু এল ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। যদি একটি মসৃণ তারের উপর দিয়ে একটি মসৃণ আংটাকে অবাধে গড়িয়ে যেতে দেওয়া হয় তাহলে আংটাটি যখন স্থির হবে তার উপর তখন অবশ্যই তারের মধ্যবিন্দুতে এসে স্থির হবে এবং তারের দুই প্রান্তের টান অবশ্যই সমান থাকবে। আমরা ধরে নিই অঙ্কের সমাধান। মনে করি স্থির হবার পর আংটাটির অবস্থান সি। যেহেতু মসৃণ আংটিটি তার উপর দিয়ে অবাধে গড়িয়ে যেতে পারে তাহলে সি বিন্দুতে এসে স্থির হলে সি হচ্ছে এসিবি এই সুতার মধ্যবিন্দু। অতএব এসি সমান সিবি সমান হচ্ছে এল বাই 2 এবং সিএ ও সিবি উভয় অংশে সুতার টানই কত হবে? টি হবে। দুই প্রান্তের সুতার টানও টি হবে, অর্থাৎ এই প্রান্তেও সুতার টি বল দ্বারা আংটাকে উপরের দিকে টানবে, এই প্রান্তের সুতাও টি বল দ্বারা আংটাটিকে উপরের দিকে টানতে থাকবে। আর সি বিন্দুতে অবস্থানরত এই আংটাটির ওজন যেহেতু ডাব্লু, তাহলে এই আংটাটি ডাব্লু ওজনের আংটাটি ওজন ডাব্লু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এই সি বিন্দুতে তিনটি বল ক্রিয়া করছে। এখন আমরা বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে। এখন যদি আমরা ভারসাম্য সৃষ্টিকারী বলের সূত্রের প্রয়োগ করতে চাই তাহলে আমাদের এই কোণগুলোর মান প্রয়োজন, এই কোণটির মান প্রয়োজন। আমরা এখন এই কোণটির মান নির্ণয় করে নিব কোন সূত্র অনুযায়ী? ত্রিভুজ এ বি সি হতে কোসাইন সূত্র অনুযায়ী। আমরা জানি cos c সমান, আমরা জানি যে কোনো কোণের কোসাইন ওই কোণ সংলগ্ন বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস ওই কোণের বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই রুট ওভার কোণ সংলগ্ন বাহু দুইটির 2 ইন্টু কোণ সংলগ্ন বাহু দুইটির গুণফল। তাহলে cos c সমান c কোণের কোণ সংলগ্ন বাহু দুইটি l বাই 2 l বাই 2, তাহলে এই দুইটার বর্গের যোগফল হবে l বাই 2 হোল স্কয়ার প্লাস l বাই 2 হোল স্কয়ার মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু l বাই 2 ইন্টু l বাই 2, বা cos c সমান l স্কয়ার বাই 4 প্লাস l স্কয়ার বাই 4 মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার বাই 2, 2 কাটা গিয়ে l স্কয়ার বাই 2। এই দুটো যোগ করে আমরা পাই l স্কয়ার বাই 2, অর্থাৎ cos c সমান l স্কয়ার বাই 2 মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার বাই 2। আবার যেহেতু সি বিন্দুতে টি টি এবং ডাব্লু এই বল তিনটি ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, সুতরাং টি ও টি এই বল দুইটির লব্ধির মান হবে ডাব্লু। অতএব বলের সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি ডাব্লু স্কয়ার সমান টি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস 2 ইন্টু টি ও টি বলের মধ্যবর্তী কোণের কোসাইন হচ্ছে cos c, বা ডাব্লু স্কয়ার সমান এই দুইটা যোগ করে 2t স্কয়ার প্লাস 2t স্কয়ার cos c, 2t স্কয়ার কমন নিয়ে w স্কয়ার সমান 2t স্কয়ার ইনটু 1 প্লাস cos c। কিছুক্ষণ আগেই আমরা cos c এর মান বের করেছি l স্কয়ার বাই 2 মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার বাই 2, তাহলে cos c এর মানটা বসিয়ে আমরা পেলাম w স্কয়ার সমান 2t স্কয়ার ইনটু 1 প্লাস l স্কয়ার বাই 2 মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। এখন আমরা এই বন্ধনীর মধ্যে লসাগু করব। লসাগু হবে l স্কয়ার বাই 2, লসাগু করে আমরা পাই l স্কয়ার বাই 2 প্লাস l স্কয়ার বাই 2 মাইনাস d স্কয়ার। l স্কয়ার বাই 2 l স্কয়ার বাই 2 যোগ করে হয় l স্কয়ার, আর এই 2 উল্টে উপরে এই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে 4, আর তাহলে আমরা পাই w স্কয়ার সমান 4t স্কয়ার ইনটু l স্কয়ার মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। l স্কয়ার আর গুণ করে w স্কয়ার l স্কয়ার সমান 4t স্কয়ার ইনটু l স্কয়ার মাইনাস d স্কয়ার। এখান থেকে আমরা এই t স্কয়ার কে এপাশে রেখে 4 ইনটু l স্কয়ার মাইনাস d স্কয়ার একান্তর করে এই পাশে নিচে নিয়ে আসলে আমরা পাই t স্কয়ার সমান w স্কয়ার l স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু রুট ওভার l স্কয়ার মাইনাস d স্কয়ার। সুতরাং বর্গমূল করে t
টি সমান WL ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আমাদের টি সমান WL ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটি প্রমাণ করতে বলেছিল, অতএব আমরা প্রমাণ করতে পারলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণে আমরা সমবিন্দু, সমতলীয় এবং সাম্যাবস্থা সৃষ্টিকারী বলের ক্ষেত্রে কিছু সূত্র এবং এই সূত্রের প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান শিখলাম। পরবর্তী ক্লাসে এই অনুশীলনীর আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান শেখানো হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।